বিদেশি নায়িকা বলা হতো আমার হেয়ার কালারের জন্য, এটা ব্ল্যাক করে ফেলেছি। এখনো যদি বিদেশি মনে হয় তাহলে তো বলার কিছু না। ঈদে বেশ কিছু নাটক করছি, এখন এগুলো ঈদে রিলিজ হবে, কোনটা কোন চ্যানেলে রিলিজ হবে এখন পর্যন্ত বলতে পারছি না, রিলিজ হলে জানাবো। আমি এখনো সিনেমার জন্য রেডি না, আশা করি এই বছরের শেষে থেকে যখন রেডি হয়ে যাব তখন দেখা যাবে ইনশাল্লাহ শিওর। এর আগেও কয়েকটা অ্যাওয়ার্ড শো হয়েছে, সেগুলোতে যাওয়া হয়নি, আজকেও একদম লেটে চলে এসেছি। আমি ভাবলাম প্রোগ্রামই শেষ হয়ে গিয়েছে হয়তো, বাট আমি লাকি পেয়েছি। সো আমরাও তো মানুষ, আমরাও ফেস করি ডেইলি লাইফে অনেক প্রবলেম। সো হয় কি আমরা নিজেকে নিজের কাছে সেফ ফিল করি না রাস্তায় বের হতে এখন। সো এই বিষয়টা সরকারের একটু দেখা উচিত আমার মনে হয়। শাস্তি তো এটা আমি ঠিক করে দেওয়ার কেউ না, এটা তো সরকার ডিসাইড করবে, আইন ডিসাইড করবে। সো আমি এখানে বলার কিছু না। এমন ধরনের শাস্তি হওয়া উচিত যাতে সবাই দেখে যেন সবার শিক্ষা হয় আর সবাই শুধরে যায়, এটাই বেশি শাস্তি হওয়া দরকার। এটা যার যার পার্সোনাল চয়েস। একটা ড্রামার জন্য বা একটা মুভির জন্য যদি যে নায়িকাকে ডিমান্ড করে তো তাকে নিয়ে তো কাজ করবে, এখানে তাদের পছন্দ। বাংলাদেশে নায়িকার অভাব নেই, এখন কোনটার জন্য কে ফিট সেটা তো ডিরেক্টর ডিসাইড করবে। তাণ্ডব অসম্ভব সুন্দর টিজার হয়েছে, আর আগে যে মুভিটা সেটাও দেখেছি, বরবাদ, খুবই সুন্দর হয়েছে। সো তাণ্ডব আশা করি ভালো হবে। মিডিয়া ইন্ডাস্ট্রি অলরেডি অনেক দূরে এগিয়ে যাচ্ছে, এখন সবাই মুভি দেখে, এখন তো দেখা যায় যে হলের টিকিটই পাওয়া যায় না। সো অনেক দূর এগিয়ে গিয়েছে, আরও এগিয়ে যাবে। আমি নিজেই এখনো স্ট্রাগল করছি, আই এম নট ইভেন প্রপার মডেল অ্যাকচুয়ালি। সো আমি কিভাবে বলবো, সিনেমা দেখা যাবে এই বছরের শেষে বা নেক্সট ইয়ার ফার্স্টের দিকে। এখন আমি যদি কিছু বলতে চাই তাহলে বলবে যে নায়িকাদের নিজেদের ড্রেস আপ ঠিক নেই বা সে অনেক কথা বলবে। সো আপনাদের এই যে দেখা যায় যে এক এক সময় এক এক ধরনের নিউজ দেখি, এর জন্য তো ড্রেস আপ চেঞ্জ করে এসেছি, এরপরে যদি কিছু বলে তাহলে তো বলার কিছু নেই। তখন যে ড্রেস পরেছি ওটারও নিন্দা করেছে, এখনো রিলস আসে দেখি তো অনেক গালাগালি দেখি। সো আজকে এরকম ড্রেস পরে এসেছি, এটাতেও দেখা যাবে অনেক নিন্দা হবে, অনেক গালাগালি হবে। সো এখানে বলার কিছু নাই। সহিংসতা আমরা নিজেরা তৈরি করি, এখানে মানুষ তৈরি করার কি আছে? কমেন্ট দেখলে তো মনে হয় কমেন্টের ভিতরেই সহিংসতা, আর বাইরের কথা তো বাদই দিলাম। আর্টিস্টের ফ্রিডম থাকা উচিত। একটা আর্টিস্টকে যদি বলা হয় যে একটা গভর্নমেন্ট প্রজেক্ট করতে হবে তো সে তো করতে বাধ্য, তার যদি পছন্দ হয় করতে হবে, বা সরকার বলেছে করতে, কে না করবে? সো এর কারণে যদি সহিংসতার শিকার হতে হয় বা জেলে যেতে হয়, এটা খুবই খারাপ। তাহলে তো ফিউচারে আর্টিস্টরা কোন কাজটা করবে না ভয় পাবে। মানুষ হিসেবে, আর্টিস্ট হিসেবে সবারই উচিত হচ্ছে ন্যায্য অধিকারটা পাওয়া। তো আমরা চাইবো যে সবকিছু বিচার বিবেচনা করে তারপর জাজমেন্ট করার পরে যদি আদালত বা জেল হয় তাহলে ঠিক আছে। এখন একজনের নামে বিচার হয়েছে, তাকে আগে জেলে নিয়ে যেয়ে তারপরে সেটা গবেষণা করা হচ্ছে সে কি ঠিক না ভুল, এটা একদমই করা উচিত না। এই যে তাকে জেলে না হলো, তার যে মানসিক অবক্ষয় হলো, এটা কে ঠিক করবে? দায়িত্ব কে নেবে? সো আই থিঙ্ক এটা রাইট না।